সবাই একটু আগে বলছেন, চলে আসেন, আগে চলে আসেন। পিছনে সব খালি থাক, পিছনে সব খালি থাক, আগে আসেন। দাদু ভাইয়েরা সবাই একটু আগে আসেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীজিকে ভুল না। কঠিন দিনে দয়াল নবীজি আপনাকে চিনবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع صالح صلى عليه وآله. আলহামদুলিল্লাহ। আজকের এই কাপাসতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে, প্রবাসীদের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত্র পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে।
সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, সকলকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত আলোচক হাফেজ হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, জনাব হাফেজ কারি জনাব হযরত মাওলানা জামাল হোসেন সাহেব। আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা রিয়াদ হোসেন জালালি সাহেব। একটু আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব সহ মুসলিম ইমাম সাহেব, মুসল্লি সুফন, দিগার উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, চন্দ্রবিষ্ণ আশিকান জাকিরান দরকার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? মানুষের সমাগম যেটুকু ছিল, অনেক মাহফিলের কিছু ভুলের কারণে অনেক মানুষ একটু বাইরে বাইরে চলে গেছে। শীতের রাত, এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলে, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আপনাদের মসজিদের জন্য কালেকশন হলো, মাশাআল্লাহ, খুশি হইলাম। কিন্তু কালেকশনটা দেখে যে পরিমাণ কালেকশন হলো, এটা আমি খুশি হতে পারি না। এই জন্যে আপনিও আল্লাহর জমিন ও আল্লাহর মসজিদ ও আল্লাহর দিবেন ও আল্লাহরে। কারে দিবেন? আল্লাহরে দিবেন। তা আল্লাহকে দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি কেমন নিয়েছেন জানি না। তো এই মসজিদ আল্লাহর ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। আজ হোক কাল হোক, এমন একটা দিন আসবে দান করার মানুষ পাওয়া যাবে, নেওয়ার মানুষ পাওয়া যাবে না। দেওয়ার মানুষ পাওয়া যাবে, নেওয়ার মানুষ পাওয়া যাবে না। তা আমিও বেশি অনেক অসুস্থ মানুষ। আমার বাড়ি মাগুর, আপনারা জানেন, আপনাদের থেকে অনেক দূরে থাকি। গতকাল প্রোগ্রাম করেছি সাতক্ষীরা কালীগঞ্জ ছেড়েও একদম বর্ডার অঞ্চলে। সেখান থেকে প্রোগ্রাম করে আসতে আসতে সারা দিন রাত প্রায় লেগে গেছে। তারপর আপনাদের মাঝে আসছে। রব্বে কারীম সুন্দর পরিবেশে আসার সুযোগ দান করেছে। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া। ভূমিকা না, কারণ ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। মহামূল্যবান সময়, মানুষের জীবনের স্রোতের মতো সময় প্রবাহিত হচ্ছে। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছি আমরা নিজেরা কেউ জানি না। জোরে বলেন ঠিক কিনা? আগামীকাল সূর্যের সঙ্গে দেখা হবে কার কার? একটু হাত তোলেন। একজনের হবে। সূর্যের সঙ্গে দেখা হবে। ফজরে আজান কে কে কানে শুনবেন? একটু হাত উঠান। শুনতে পারবেন? বিশ্বাস হয়? কারণ আপনি যদি হায়াতের মালিক হন তাহলে বলতে পারেন শুনবো। যেহেতু আমি তাকে বলেছি পরবর্তী সময় আপনার জীবনের কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আমি ওয়াজ করতেছি, এখনই শেষ, ঠিক কিনা? আমাকে একটা সাবজেক্ট দিছে আমার ভাইরা, সেই সাবজেক্টের উপর আলোচনা অনেক শুনেছেন আপনারা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশ। সেই দেশটার নাম কি? জোরে বলেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দিব না। যদিও আমার 10টায় ধরার কথা ছিল, 10:30 আমাকে বলছে 10:30 মাইক দিবে, কেউ বলছে 10টায়। ওইতে একটু সামান্য এলোমেলো হতে পারে। সব মিলে আপনার আলোচনা শুনেছেন। রব্বে কারীম যেন সবাইকে ক্ষমা করে। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বন্ধুগণ আমার, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করল।
এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নেই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। আমার বন্ধুগণ, আমার দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, সারাদিন অতিবাহিত হয়ে গেল, আপনার আমার মরণের পেয়ালা পান করি নাই গো। রাত শুরু করেছি, 11টা বাজতে চলল, এখনো পর্যন্ত মরণের পেয়ালা পান করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? পারবে? সকাল পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারবো না। ছোট ভাই গজল গায়ে গেল, সুন্দর একটা, ভালো লাগলো। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝা, সে কথা তো আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আদর করেন আর না করেন, চির বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ রোগের ওষুধ পৃথিবীর কেউ সন্ধান করতে পারে নাই। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন কবিরাজ, ও মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত মরণ থেকে বাঁচার কোন উপায় বাইর করতে পারে নাই। দুনিয়া আগমন করেছি, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম যে কথাগুলো শুনে নেন। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে বড় চিন্তা হয়, বড্ড ভয় হয়। প্রতিটা মসজিদে সার্বিয়ারি পালকি হাজির আছে, কখন যেন আপনার বাড়ির সামনে এসে যায়, কখন যেন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকেল খাম দিবে, রুহুল আমিন দুনিয়ার মধ্যে আর নাই। ও যুবক, কিসের এত অহংকার, কিসের এত বাড়াবাড়ি? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করে অন্যর হাতে, পৃথিবীর শেষ প্রান্তে যখন বিদায় নিবা তখনও কাপড় পরতে অন্যের হাতে। সুতরাং এই তো তোমার জিন্দেগি, এই তো তোমার জীবন। প্রথম পৃথিবীর প্রথম পোশাক পরে অন্যের হাতে, আবার শেষ বিদায় পোশাক পরব অন্যের হাতে। সুতরাং নিজে পড়ার ক্ষমতা নাই, তবে কেন এত মস্তানি, তবে কেন এত অহংকার, তবে কেন এত দাপট, তবে কেন এত জমিদারি? এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা?
প্রথম কাপড় পরেছি মানুষের সাহায্যে, শেষ কাপড় পরব মানুষের সাহায্যে। যেটা বলে ঠিক কিনা? গোসল করাবে প্রতিবেশী, কাফন পরাবে প্রতিবেশী, দাফন করাইবে প্রতিবেশী, ইমামতি করবে প্রতিবেশী, আপনারা চির বিদায় করে দিবে প্রতিবেশী, কবর করবে প্রতিবেশী, মুসলমান শোনবাস কাটবে প্রতিবেশী। আপনার জিন্দেগি বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। এই চিন্তা যদি মানুষের মধ্যে আসতো, এই চিন্তা যদি মানুষের মধ্যে থাকতো, এই মানুষটা কোনোদিন দাগাবাজি করতে পারতো না, অহংকার করতে পারতো না, অহমিকা করতে পারতো না। এই জীবনটা বিলিয়ে দিত রব্বে কারিমের দরবারে নিজেকে নগণ্য গোলাম, নগণ্য গোলাম বলে পরিচয় দিত পৃথিবীর মধ্যে। যারা বলেন ঠিক কিনা? আপনারা একটু দাঁড়াই থাকবেন, আগে এসে বসেন। মাইকের ইকো কমাই দিয়ে টোনটা বাড়াতে হবে। প্রয়োজন হলে আপনি বক্স বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে দেন। তারা বক্সগুলো বন্ধ করুন, বক্সগুলো বন্ধ করে মাইক চলেন, মাইক সুন্দর চলতেছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এটা বন্ধ করে দেন, খালি মাইক চলে, সুন্দর চলছে মাইক, অনেক সুন্দর সার্ভিস। ওয়া নায়ানি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মৃত্যুর কথা বলতে যারা মুসলমান শোনো, আল্লামা ও মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা দুনিয়ার মানুষ শুনে নাও। উনি বর্ণনা করেন এই পৃথিবীর মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা টাকা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে বাবা। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় অনেকেই প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম। দেখেছি গোসল করানোর সময়, ওই মায়ের গোসল করানোর সময় দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। আল্লাহ, কত কঠিন মৃত্যু আমাদেরকে দিবা গো। 1 নম্বর বিপদ, ওই মরণের পেয়ালা পান করতে হবে। রব্বে কারীম, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ঘুমাই কেন আলা আলি ঘুমাতে চাচ্ছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার আসবে কবে সুখের একটা দিন, অবহেলাহি আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন, অবহেলাহি আসবে কবে। এটা মহব্বতে বলেন, আসবে কবে সুখের একটা দিন, অবহেলাহি আসবে কবে।
এলাহি এই সুন্দর দুনিয়াতে পাঠাইলে আমাকে, করিলাম না তোমার বন্দেগী, আমার কবর জগৎ হবে জীবতী গেলাহি। আসবে কবে, আরো জোরে বলেন, আসবে কবে সুখের একটা দিন গেলাহি। আসবে কবে এই দুনিয়ার মুসলমান, এর মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে গো। কখন যেন আপনার হয়ে যাবে, দুনিয়ার মাছ ছেড়ে চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিন থাকার সম্ভাবনা। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, সব কিছু ছেড়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে যা কিছু সবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই দুনিয়ার মধ্যে যা কিছু রব্বুল আলামিন পাঠাইলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পুড়ে আমার আল্লাহ তামা বানায়া দিবে। জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানি এগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেদিন এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে গো। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর কি বলে বাড়িতে কইবেন, নবীজি থাকবেন, আল্লাহ থাকবেন, কার ভালোবাসা নিয়ে? যারা বলেন কার? আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবে আমার নবী, আল্লাহ থাকবে ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ। এই জন্য রাসূলের প্রেম ভালোবাসা আমাদের দরকার। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবীর প্রেমের মালা গলায় পড়তে চাই কে চাই না? এই রাসূলের প্রেমের মালা পড়েছিল বদরের যুদ্ধে দুইজন বালক ও যুবকদের কান্না লাগা। শোনো, যদিও আমার ওয়াজ দিকে না, আমার ওয়াজ আজকে কবর হাসর বিধান দিয়া এই আলোচনা করতে গেলে, কবরে আযাব নিয়ে মরণের কথাগুলো বলতে গেলে 2-4 ঘন্টা সময় লেগে যাবে। রাসূলের প্রেমের মালা পড়লে ও মুসলমান শোনো, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান, যার বয়স হলো একটার বয়স 8, একটার বয়স 10। ওই যে ছোট ছোট মাসুম বাচ্চা যদি বসে আছে, দেখে মধ্য ভয় আনন্দ লাগলো মনের ভিতরে। কত যুবক আজকে মাহফিলে আসে নাই, অথচ মাসুম বাচ্চা দুটে আজকের মাহফিলে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দুইটা বালক, একজনের বয়স 8, আরেকজনের বয়স 10। খুব খেয়াল করবেন, ওয়াজ খুব খেয়াল করবেন, কিন্তু কত কষ্ট করে বসে আছে। আমরা আনন্দ দিতে পারবো না। যত সময় থাকবেন একটু চোখের পানি ফেলবেন, কাজে লাগবে। দুইটা বালক, রাসূলুল্লাহ মক্কা জীবনে অনেক কষ্ট করলেন, কালেমার দাওয়াত দিলেন। নবী দাওয়াত দেয়, বলেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের অপরাধ কি জানেন? নবীজির অপরাধ হলো কালেমা পৌঁছানো, ঠিক কি না? খুব খেয়াল করবেন বলে ছোট, যেহেতু আমি আমার মূল ধারায় ফিরতে হলে খুব দ্রুত যেতে হবে। ছোট্ট দুইটা বাচ্চা দেখে, ওই যে দেখে ছোট ছোট মাসুম বাচ্চা, বয়স হলো 8-10। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এমনাতি মানুষগুলো আওয়াজ দিবেন। পরে সময় পেলে যুবকদের একটু বলবো, যেহেতু পল্লী এলাকার মাহফিল, বাস্তবতা নিয়ে আলোচনা করতে হবে। শুধু কবরের ভিতর থাকলে কবরে কোনো আফসোস ওয়াজ নাই। মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কবরে আযাব হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে ঠিক কি না? বিকল্প আছে নাকি? কবর থেকে বাঁচার উপায় আছে আমল। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে বাঁচার কোনো উপায়, কবর থেকে বাঁচার উপায় আছে নেক আমল। জোরে বলে ঠিক কি না? মনে হয় ভুল বলতেছে। মরণ থেকে বাঁচার কোন পথ আছে? ডাক্তার, কবিরাজ, পৃথিবীর আদম নবী থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব আসছেন সবাই বিদায় নিয়েছে। যেন বলেন ঠিক কিনা? কেউ আছে? কিন্তু কবর জগতে নবী ওলিদের জন্য জান্নাতের দরজা খোলা, জাহান্নামীদের জন্য জাহান্নামের দরজা খোলা। কবর থেকে বাঁচার উপায় আছে নেক আমল। কবর থেকে বাঁচার একটা উপায় আছে, হাসরের ময়দানে বাঁচার উপায় আছে নেক আমল। আমল দ্বারা ছায়া পাবে। মানুষগুলো বলি আসসালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। শুধু একমাত্র পাপিষ্ঠ বান্দার জবাব দেবে এই হবে, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। আর করি যারা ঈমানদার, নাচতে নাচতে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কিন্তু মরণ থেকে বাঁচার কোন উপায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বল বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গায় বন্ধু গণবী মুস্তাফা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী কালেমার দাওয়াত দিতে লাগলো। রহমতের নবী কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেন, সত্যের আহ্বান করে। এর জন্য আবু জেহেলের দলের, আবু সুফিয়ানের লোকেরা, আবু লাহাবের লোকেরা রাসূলের উপরে নিষ্ঠুর অমানবিকতা আচরণ করলেন। রাসূলুল্লাহকে আঘাত করলেন। আমার নবীজিকে ও মুসলমান শোনো, এমনকি যারা এই কালেমার দাওয়াত গ্রহণ করলেন, এই কালেমা পড়লেন, তাদের উপরে নির্যাতন করা হলো, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো, তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হলো, রাসূলের উপর আক্রমণ করা হলো। দীর্ঘ 13টা বছর রাসূলুল্লাহ সহ্য করলেন, নির্যাতন নিপীড়িত সহ্য করলেন। হাজার কষ্ট বুকে নিয়ে নবীজি আমার মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন রাসূলুল্লাহ, হিজরত করার পর ছোট্ট ছোট্ট দুটো বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। নবী বলেন আলাইকুম আসসালাম। বলে হুজুর আপনার বাড়ি কই গো? আমরা আপনার বাড়ি জানতে চাই। জোরে বলা যাবে না মারহাবা? বালক দুটো এসে বলে হুজুর আপনার বাড়ি কই? ছোট্ট মানুষ। নবীজি বলতেছে বাবা বসো, কাছে বসো। হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। মাথা বলেন না, আরো জোরে। বাড়ি কই? মক্কায়। হুজুর কিসের জন্য আসছেন? আমাদের এখানে আসছেন কেন? ছোট মানুষ তো, দুইটা বালক। হুজুর আসছেন কেন? বলে বাবা আসছি, মদিনার মানুষ আমার খুব কষ্ট দিচ্ছে।
মদিনার মানুষগুলো আমার খুব কষ্ট দিচ্ছে, মদিনার মানুষগুলো আমাকে আঘাত করেছে, মদিনার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে, মক্কার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে। ছোট বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হন, আমরা শুনেছি আমার বাবার থেকে মায়ের থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আর আপনাকে সবচেয়ে মক্কা মদিনা ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনাকে কে দিয়েছে একটু বলেন, শুনতে পারি, কি আপনার বেশি কষ্ট দিয়েছে একটু জানতে পারি। ছোট বালক বলে, নবী গো, কে আপনাকে কষ্ট দিয়েছে একটু বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও বালকেরা শোনো, ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট দিছে আমার আবু জাহেল না, কি দেখেন বলেন কে? আবু জাহেল। এই আবু জাহেল আমারে বড় কষ্ট দিছে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? আবু জাহেলের গায়ে কি বেশি বল? আবু জাহেলের গায়ে কি অনেক শক্তি? আবু জাহেল কি অনেক বড় নেতা? নবী বলে, না না, দুশমনদের নেতা, হকের নেতা নয়, ওটা হলো বাতিলের নেতা। আর ওই আবু জাহেল আমাকে অনেক কষ্ট দিছে, শুধু অপরাধ আমার লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান বালক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার কি মা বাবা না, আপনার কি কেউ আপনজন নাই? নবী ডাকতে বলে, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে বড় এতিম। ও যুবক বন্ধুরা, দিলের কান্না শুনে নাও। নবীজি বলেন, বালক রে, কি বলবো তোমার কাছে, তুমি ছোট্ট মানুষ। আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস, তখন আমার আব্বা জান ছিল বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স হবে মাত্র 6 বছর 6 মাস, তখন আমার মা জননী দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। দাদা ছিল, বড় আদর করতো, ভালোবাসতো। দাদা গেল আমার স্ত্রীয়া। ও মুসলমান, শুনে নাও, দাদাও আমার এতিম বানাইল। এই পৃথিবীর মধ্যে কে আমার আদর করবে, কে আমার কষ্ট বুঝবে? সব দুনিয়ার মধ্যে আমি শুধু কান্দি, আর রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের মায়ের চোখের পানি ছেড়ে কান্দি রে বালক। বালক রে, তোমরা কেন এত জিগাও আমারে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমাদেরও কপাল, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা জিন্দা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, বাবা, এই মদিনার মানুষগুলো কত ভালো, মদিনার মানুষের দিলে কত মায়া রে, মদিনার মানুষগুলো কত ভালোবাসে আমারে। আমার নবীজি খুশি হলেন, বালক চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও বাবা নাই, মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই। নবী গো, বাবার আদর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমরা দু ভাই আপনার পাশে আছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট্ট বালক, 8 বছর 10 বছর। রাসূলুল্লাহ কিছুদিন যেতে যেতে হঠাৎ করে রাসূল দেখে মক্কার কাফেররা মক্কার মুসলমানদের উপরে নির্যাতন, এত পরিমাণ নির্যাতন বাড়িয়ে দিল, ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করল। শুধু মুহাম্মাদের কালেমা পড়ার কারণে অগণিত মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে আসলেন হিজরত করে, আর যারা ছিল বাকি যারা, তাদের উপরে খুব নির্যাতন করা হলো। রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে রব্বে কারীমের কাছে সিজদায় করে কান্দে, আল্লাহ,
মুসলমান যদি এভাবে শেষ হয়ে যায়, তোমার দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? ইয়া আল্লাহ, মুসলমান যদি মার খেয়ে শেষ হয়ে যায়, এদেরকে কে সাহায্য করবে? তুমি ছাড়া কেউ সাহায্যের মালিক নাই। আল্লাহ তুমি সাহায্য করো। যেন বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার রাহমাতুল লিল আলামিন প্রার্থনা করলেন রব্বি কারীমের দরবারে। রব্বি কারীম জিবরিলকে বলে, জিবরিল আমি যাও আমার হাবিবরে জানায়া দাও, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য আমার নবী যেন প্রস্তুতি হয়। কারণ মুসলমানদের প্রথম যুদ্ধ শুরু হবে, হক এবং বাতিলের মধ্যে একটা লড়াই হবে। এই যুদ্ধের জন্য আমার দোস্তকে বলে দাও, সেজন্য বাতিলের কাছে মাথা নত না করে, বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আপনি ওদের সঙ্গে মাথা নত করেন না। কারণ মুসলিম বিল্লাহর উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপর আঘাত করা হয়, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের মেয়েদের পর্দার হিজাব গুলো খুলে নেওয়া হয়। যেমন ভাবে ভারতের মধ্যে অসংখ্য মুসলিম মেয়েদের মাথা কাপড়গুলো খুলে নেওয়া হয়, মুখের কাপড়গুলো খুলে নিতেছে। অমুসলমান শোনো, বড় কষ্ট লাগে। আজ মুসলমানদের নিরাপত্তা নাই, মুসলমান জাতি নিরুপায় হয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াটা পাকুয়া করতে চায়, আর আমাদের মতো এই দু পায়ে জানোয়ার মার্কা আলেম, দু পায়ে জানোয়ার মার্কা মুসলমান যারা স্বার্থের জন্য ইমান বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে না কুল করে বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, আমার আল্লাহ বলে হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে। অসংখ্য মুসলমান, লিবাসের মধ্যে মুসলমান, দাড়ির মধ্যে মুসলমান, টুপির মধ্যে মুসলমান, ইমানের মধ্যে মুনাফিক আছে। এ যুবকেরা শুনে নাও, শুনে নাও, আজ পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা যত না ক্ষতি করছে ইসলামের, এর চাইতে বেশি ক্ষতি করেছে এই নামদারি মুনাফিকের দলেরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, জেলের কান্ডা লাগান শোনো। রহমতের নবী ঘোষণা করলেন আমি যুদ্ধ করব। মারহাবা বলেন না? আরো জোরে। রহমতের নবী ঘোষণা দিলেন আমি যুদ্ধ করব মুসলমানদের অস্তিত্ব লড়াইয়ের জন্য। সেই যুদ্ধের নাম হলো বদর প্রান্তের যুদ্ধ। মারহাবা বলেন? আরো জোরে। এই যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে সত্যের লড়াই হবে। কিন্তু নবীজি টাকা দেখে মুসলমানদের সংখ্যা একদম নগণ্য। রাসূলুল্লাহ কারে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে? এদিকে আবু জেহেলের জনবল বেশি, আবু জেহেলের শক্তি বেশি, আর রাসূলের কাছে মাত্র অস্ত্র হলো 8টা তরবারি, 2টা ঘোড়া মাত্র। এই 2টা ঘোড়া দিয়ে 8টা তরবারি দিয়ে যুদ্ধ করবে কার সঙ্গে? কারণ বাতিলের তো লক্ষ লক্ষ তরবারি, হাজার হাজার তরবারি আছে, ঘোড়া আছে। আমার নবীজি ডাকতে বলে, জিবরিল আমি যে যুদ্ধে যাব, কিন্তু আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা তরবারি, পায়রা। ওয়াজ করবো না ছেড়ে দিব? আওয়াজ যত ভালোবাসা, আগে আমাকে দিয়ে ওয়াজ করা করে ভালোবাসা নিতে হবে। আমাকে দিয়ে আলোচনা শুনতে হলে, সুন্দর সুন্দর আলোচনা শুনতে হলে, বিষয় ভিত্তির উপর আলোচনা শুনতে লাগলে ভালো ভালো আলোচনা একটু কষ্ট করতে হবে। এরকম বড় মানুষ, একটি লোকজন কম, তাও ছিল মাঠটা ভরা, যেই দেখছে কালেকশন সব ভাগছে। যেটা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মানুষের অভাব নাই, পারলে তালি দিব কিন্তু টাকার দাম না। জোরে বলে ঠিক কিনা? সেই জামান আসছে। নবীজি বলছে বাল্লাফা কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। এই সম্পদ নিয়ে একই কবরে যাবেন? জোরে বলেন যাবে? তো গেছে নি? তো গেছে? তাহলে আপনাদের অনুরোধ করবো, সবাই একটা আগে আসেন না, দয়া করে ফাঁকা পিছনে সব ফাঁকা থাকে, আমার কাছে আসেন না। আপনার আমার প্রিয় ভাই, 3টা জায়গার দূরত্ব নাই রাখা। 1 নাম্বার নামাজ, নামাজের জায়গা ফাঁকা রাখা দূরত্ব নাই। নাম্বার 2, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন। বিবির চুলগুলো আপনার বালিশের উপরে এরকম ছাড়াই দিবে, এরপরে মাথাটা আপনার স্বামী কোনদিন মারা
শোনো, আপনার স্বামী কোনদিন অন্য মহিলার প্রতি আসক্ত হবে না। আর বাবারা, তোমার স্ত্রী যত বড় সুন্দরী হোক না কেন, তাকে যদি এরকম একটা বালিশে শোয়া যদি দূরত্ব না রেখে যদি কাছে রাখতে পারো, জীবনেও তোমার স্ত্রী অন্য পুরুষের আসক্ত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে দেখা যায় বউ সই ঘরে, স্বামী সই বারান্দায়, ঠিক কি না? মাস্টার ইংলিশ আয়া দুজনের কানে কানে পায়, দোস্ত দূরে থুইয়া এত সুন্দর বউ দূরে থুইয়া বারান্দায় শুয়েছে মিছেটা, তোর প্রতি আসক্ত নেই। এই বউরে যে পায় বউ যাক শুনছো নি, তোমার প্রতি আকর্ষণ নাই। পাড়ায় পাড়ায় মহিলা দেখা দেখে আর ভালোবাসা অনেক নষ্ট হয়ে গেছে। কথা বলছেন? আর একটা জায়গা হলো কোরআন হাদিসের মাহফিল। এই জায়গা কোনো সময় ফাঁকা রাখা গুরুত্ব নেই, ওখানে ইবলিস এসে বসবে, আপনাকে ধোঁকা দিবে। সুতরাং এই জন্য পিছনের ভাইদেরকে বলছি, উঠে চলে আসেন, সামনে আগায় চলে আসেন, জিকির করতে করতে আগায় আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, যুদ্ধের ঘোষণা করে দিলেন আগামী 17 রমজান। কত রমজান? রোজার মাস। মুসলমানদের ডিক্লার হতো সারাদিন রোজা রাখবে, আর এই মাসে যুদ্ধ হবে 17 রমজান। রহমাতুল আলামিন ঘোষণা করে দিলেন যুদ্ধ হবে ন্যায়ের পক্ষে আর বাতিলের পক্ষে। ওই 8 বছরের শিশু দুইটা শুনতে পাইল, এক দড়ি বাড়িতে দিছে, যায় দেখে মা, দুঃখিনী মা, জননী। ও আমার মারা যারা ওয়াজ শুনতেছ শুনে না, মা জননী কান্দে, রব্বি কারীম, আমার নবী যুদ্ধের ডাক দিছে, আজ আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই বদরের প্রান্তে যুদ্ধ করতে দেয়া শাহাদাতের পেয়ালা পান করত, আমি তোমার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতাম, শহীদের স্ত্রী বলে দাঁড়াইতাম। আল্লাহ, আরে কেমন বউ, কেমন বিবি, ডাকতে বলে রব্বি কারীম, আজ মনে বড় দুঃখ, আমার খুশি খুশি দুইটা সন্তান, দুটি ছেলে, 8 বছর এবং 10 বছর বয়স, যুদ্ধে যাওয়ার বয়স হয় না। আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকত, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যেত, আমার সন্তান আজকে ছোট্ট হওয়ার কারণে আমি কাকে পাঠাইব যুদ্ধের ময়দানে? আল্লাহ, আমি শহীদের বিবি হতে পারলাম না। আল্লাহ, মনে বড় আশা ছিল স্বামী যুদ্ধের ময়দানে যাবে, বাতিলের সঙ্গে লড়াই করবে, ন্যায়ের পক্ষে থেকে শাহাদাতের পেয়ালা পান করবে, আর আমি হাসরের ময়দানে দাঁড়ায় আর বেকার তোমার দরবারে বলবো, আমি শহীদের স্ত্রী ছিলাম, আমি শহীদের স্ত্রী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাকে বলে ইসলাম? কাকে বলে আদর্শ? কাকে বলে নীতি? কাকে বলে ঈমান? দুটি সন্তান দূরে যে বলে মা, ও মা, তুমি কেন কাঁদছ? দুটি ছোট ভাই খেলাধুলা করিয়া, মা তুমি কেন কাঁদছ? বলে বাবা রে, আজকে আমি কাঁদতেছি, মার চোখের পানি দেখে আসল ভিজে যায়, মুখ বেয়ে বেয়ে মার চোখ দিয়ে পানি বাইরে হয়। দুঃখিনী মা কান্দার কান্দার ডাক দিতে, বাবার হারে কি বলবো তোদের কাছে,
কেমনে আমি বলবো তোদের কাছে রে, আজ যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আরে আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, না জানি আমার নবীর উপর আক্রমণ করে, না জানি মুসলমানদের উপর আক্রমণ করে। আরে এই জন্য আমার বড় কষ্ট হয়। আজ যদি বাজারে তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যেত, বাতিলের সঙ্গে লড়াই করত রে। যদি বেঁচে থাকতো তোমরা গাজীর সন্তান হতে, যদি দুনিয়া থেকে বিদায় নিত শহীদের পিতা বা সন্তান হতে, আমি দুঃখিনী মা, মারে আমার নবীজি যুদ্ধের মেয়েদের ডাক দিছে, কারণ আমি মহিলা মানুষ, নবীজি মেয়েদেরকে নিবে না, সুতরাং আমি যাইতে পারছি না। অন্তর আমার কাঁদে আমার রাসূলুল্লাহর জন্য। আজকে যদি এই যুদ্ধে শরীক হতে পারতাম, ওই বাতিলের সঙ্গে লড়াই করতাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আর জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। ও তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে ফিরে, তোমার তো যাইতে হবে গো যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জায়গা করলে জমি করলে সবই যাইবা রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে, ও ভাই যেদিন আজরাইলে ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান দুটি সন্তান মায়ের দুঃখ চড়াইয়া ধরে ডাকতে পায়, মা মা, বাবা নাই তা কি হয়েছে মা, আমরা দুই ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে, মা গো বিদায় দাও, বিদায় দাও। আরে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে রে, আমরা দুটি ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা, বিদায় দাও, বিদায় দাও। বলে বাবা তোরা তো ছোট ছোট মানুষ, যুদ্ধের ময়দানে নবীজি নিবেন না, মহিলাদের নিবেন না, কানা ঘোড়া টোলা নিবেন না, কারণ যুদ্ধের ময়দানে একটা কঠিন ময়দান, এই ময়দানে শক্তির প্রয়োজন, অস্ত্র চালানো লাগবে, বাবারে তোদেরকে নিবেন না। ছোট ছেলে ডাকতে বলে মা আমি ছোট, আমার আল্লাহ তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না রে মা, মা গো বিদায় দাও, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা, তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে ডাকতে বলবো আল্লাহ আমি শহীদের মা ছিলাম। আরে এত মানুষ গ্রামে, মা সন্তানকে মাহফিলে পাঠাতে পারে না, যদি গান হতে পারে যা শুনিয়ে বিছনায় পড়ে থাকে কেমনে, পাগল করবো। সন্তান বলতেছে মা তোমার চোখের পানি মুছে ফেলো, রব্বে কারীমের দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। বড় ভাই ছোট ভাই দুজন মার কাছে বিনয় বিনয় কাঁদতেই লাগে, বলে মা মারে বিদায় দাও, বিদায় দাও, আমরা যাবো যুদ্ধের ময়দানে। মা বলে বাবারে
আমি তোদের বিদায় করে দিলাম, আমি বড় ধন্য। এমন কলিজার টুকরা গর্বে রেখে বড় আমি ধন্য হয়েছি। কারণ ইসলামের জন্য জীবনকে বাজি রেখে 8 বছরের কলিজার টুকরা সন্তান, 10 বছরের কলিজার সন্তান গুলো, কলিজার সন্তান গুলো বাইর হয়ে গেলেন। মা পায়ে বিদায় দিলাম রে বাবা, তোরে বিদায় দিলাম। মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে মায়ের মুখের পানি গুলো মুছে দিয়ে বলে, মা হাসি মুখে বিদায় দাও, আমরা যাবো গো মা। আমার নবীর দুশমন আবু জেহেলকে চির বিদায় করে দিব, কারণ আমাদের 2 ভাইয়ের টার্গেট থাকবে আবু জেহেলকে মারা। কারণ আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে, ওই আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। কি মজা! মা হাসি মুখে 2 সন্তানকে বিদায় দিছে। রাসূল হুকুম দিলেন, তোমরা যুদ্ধে যেতে হবে, দাঁড়াও। কানা কুড়া নেগলা সবগুলো দাঁড়াই গেছে নবীজির পক্ষে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে কোরআনের মাহফিল আপনাদের গ্রামের মনে আসে না। আসবে কেন? চিন্তা করছে আসলেই চাঁদা দিতে হইব। মসজিদে যদি ধরে ফেলে একজন, নাম ধরে যদি বলে, হেই 20,000 দিতে হইব, কবর পুরা টাকা নিয়ে কবরে যাস, কবরে যাস। কারণ এই মাহফিল আর জীবনে পাবি না। 3টা বছর মাহফিল হচ্ছে, এই 3 বছরের ভিতর মানুষ মরে নাই। কথা বলেন, মরে নাই? এখানে আসলে সগীরা গুনাহ মাফ, এখানে বয়া খাস তওবা করে আল্লাহর দরবারে কাঁদলে কবিরা গুনাহ মাফ। এই কবরের এটা সুযোগ, এটা এত বড় উপায় এলাকার মানুষগুলো এখনো বুঝতে পারবে। বুঝবে যেদিন একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, ছেলের কাছে মা দৌড়াবে, মার কাছে ছেলে দৌড়াবে, ভাইয়ের কাছে ভাই দৌড়াবে, সেদিন কেউ কারো শিখবে না। সেদিন কবে আল্লাহ রে রুলানি সিদ্দিকী মাহফিল আইছিল না, যে ভুল করছে। আল্লাহ এই কোথায়, এই যে কাফাসতলা, এই কাফাসতলার জমিনের মধ্যে আল্লাহ মাহফিলে মুসলিমের কাছে না যেই ভুল করছে, তখন কেঁদে লাভ হবে না। কেঁদে কি আর লাভ হবে? সেদিন লাভ হবে না। রাসূলুল্লাহ তাকায় দেখেন নবীজি ফজরের, ও মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে সাহাবীদের পাঠাবেন। সাহাবীরা দাঁড়ায় গেছে, কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। নবীজি মসজিদ থেকে নামাজ শেষ করে তাকায় দেখেন এত পরিমাণ ছোট ছোট বালকেরা লাইনে দাঁড়াইছে, কানাডা, কোরাডা, নোলাডা। নবী চিন্তা করে এদেরকে তো ওই ময়দানে পাঠানো যাবে না, কারণ যুদ্ধের ময়দানে কানাডা দিয়ে কি করবে, কোরাডা দিয়ে কি করবে, গোলাডা দিয়ে কি করবে, কারণ এখানে শক্তি লাগবে, যুদ্ধ করা লাগবে। নবীজি বললেন, শোনো, যেহেতু যুদ্ধের ময়দানে তোমরা শোনো সেনাপতি হবে, তোমরা শোনো ওই যুদ্ধের ময়দানে মুসলমান শোনো সৈনিক হতে হবে। আমি তোমাদের একটা মাপ নিব, যুদ্ধের ময়দানে মাপে যারা ছোট করে যাবে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো না, যারা যোগ্য হবে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো। 2 ভাই আর 1 ভাইয়ের গলা গলা ধরে কয় ডাক দে, কয় বাইরে সর্বনাশ। মা তো বিদায় দিছিল, এখন নবীজি যেহেতু মাপ দিতেছে, ওই মাপে যদি ছোট পড়ে যাব আমরা তো বাদ হয়ে যাবে, এখন কি করব? 2 ভাই যুক্তি করে আর চিন্তা করে যেতেই হবে যুদ্ধে, কারণ আবু জেহেলকে সাইজ করার জন্য আমাকে যেতে হবে, কিন্তু রাসূলুল্লাহ তো আমাদের ছোট বলা যাবে না। 2 ভাই চিন্তা করে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আর বলে, ভাই রে এখন কি উপায় হবে, যাওয়া যাবে কোন উপায়? কোন উপায়? রাসূলুল্লাহ মাপতেছে, যেটা শর্ট বাদ, ছোটটা বাদ, কানাডা বাদ, কোরাডা বাদ। কারণ যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, বাস্তব দিয়ে হবে। জোরে বলে ঠিক কিনা? 2 ভাই, ছোট ভাই কয় বড় ভাই, তুই একটু তফাৎ যে দাঁড়া, আমি তফাৎ যে দাঁড়াই। 2 ভাই একটা দিলার পরে একটা বড় একটা উঠার পরে বড় ভাই 10 বছর ও দাঁড়াইছে, বড় হাজার দাঁড়ায় আছে। আমার নবীজি ছোট ভাই পিছনে যে দাঁড়াইছে, 2 ভাই 2 দিকে যে দাঁড়াইছে। এখন হুজুর মাপতে মাপতে সিলেক্টর করতেছে, করতে করতে যায় দেখে বালক না, 10 বছরের না, ও দাঁড়াইছে ওই জায়গা। তুমি কেন বাবা, তুমি আইছো কেন? আমি হুজুর আমি যুদ্ধে যাবো। বাবা যুদ্ধে যাবো, তুমি তো মাপে হও নাই। হুজুর মাপে হওয়ার জন্য এরপর দাঁড়াইছে। আরো ধরে আরো ধরে হুজুর মাপে যে হয়নি আমি জানি, এই জন্য তো আমি এই জায়গা দাঁড়াইছি, যাতে করে মাপে ঠিক হই। নবীজি বলে, বাবা আবেগ দিও না, তুমি তোমার মা বাবার খেদমত করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে বাবা তো আগেই বিদায় দিছে, মা হুকুম দিছে, মার কাছ থেকে বিদায় নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নিতে হবে। নবীজি কয়, বাবা তুমি তো মাপে হও নাই। হুজুর মাপে বড় হওয়ার জন্য যেহেতু এখানে দাঁড়াইছি, আপনি মেপে দেখেন,
নবীজি আবেগ দেখিয়া বললেন, যাও তোমার ছেলে, যাও তোমার নিলাম। এবার মাপতে মাপতে ছোটটা যখন ছোটটার 8 বছরের পোলার কাছে যখন গেছে নবীজি, যা দেখে বলে হুজুর, বাবা তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। 8 বছর, কয় বছর? পিসি টাকা হুজুর যুদ্ধে যাবো। তুমি বাড়ি যাবো, বাড়িতে তোমার মার কাছে যাও। হুজুর আমি যাবো। আরে বাবা তুমি ছোট মানুষ, যাও। হুজুর ওইটা নেছেন কেন? ওইটা নেছেন কেন? ওইটা তো ওইটা তোমার বড় ভাই, ওইটা আমার বড় ভাই। ওর বয়স 10 বছর, আমার বয়স 8 বছর। ওর চাইতে আমি 2 বছরের ছোট। ওইটা নিছেন, আমার দিবেন না। নবীজি বহুত একটু বড় আছে, তুমি তো ছোট, গায়ে পায়ে দেখতে, যদিও 10 বছর একটু দেখতে শুনতে বড় হয়েছে, ওইটা নিছি তোমার দুনিয়া যাবে না, বাড়ি যাও। হুজুর আমার নিবেন না মানে? আমার মার কাছ থেকে বিদায় নিয়েছো। মার কাছ থেকে বিদায় নিয়েছো, তাও তো তুমি ছোট মানুষ, যাও বাবা ফিরে যাও। হুজুর যাবো না, আমার নিতে হবে। বাবা আবেগতে হবে না, যাও। হুজুর একটা সুযোগ দেন না। কি সুযোগ? সুযোগটা হলো হুজুর আমার বড় ভাইয়ের লগে আমি মালাম ধরবো, কুস্তি ধরবো। কুস্তিতে যদি আমার বড় ভাইয়ের লগে আমি পারি তাহলে তো নিবি না, শক্তির দরকার না, শক্তির দরকার। পাওয়া ঠিক আছে, একটা সুযোগ দেন না। নবীজি ভাই ঠিক আছে, তাহলে সুযোগ দেওয়া হলো। 2 ভাইকে সুযোগ দেওয়া হলো। ছোট ভাই 1 বছরের ছেলে, বড় ভাইয়ের সামনে যে ডাকতে কয়, ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড়, গায়ে বল বেশি, তোমার শক্তি বেশি। ভাই তুমি যদি আমাকে ধরো তাহলে আমি পারবো না। বাইরে তোমার অনুরোধ করে তুমি আমাকে হালকা করে ধরবা, আমি তোমাকে ফেলে দেব, তুমি পড়ে যাবা, তুমি পড়া যায় এমন না, আমি জয় লাভ করবো, আমার নবীর সঙ্গে আমি যাই, কোথায় যুদ্ধের ময়দানে যাবো। বড় ভাই রে একটা সুযোগ আমারে দাও, আমারে না নিয়ে যে ওটা যুদ্ধের ময়দানে, কারণ আমার নবীজি কষ্ট পাইছে রে, আমার নবীর অন্তরটা কাঁদে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইরে হয়েছে। বড় ভাই চোখে চোখ রেখে সারাই সারাই কথা বলে। রাসূলুল্লাহ তাকে দুজনের ভিতরে আলাপ হয়। বড় ভাই চোখে পানি, বড় ভাই ছোট ভাইয়ের আবেগ থেকে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আর এই নবীর কত ভালোবাসে, রাসূলুল্লাহর প্রতি কত প্রেম। ছোট ভাই কয়, বাইরে তুমি আমার হালকা করে ধরবা, আমাকে তো তুমি শক্ত করে ধরো, পারবো না, তোমার গায়ে বল বেশি, আমার চাইতে বড় বেশি। সুতরাং বড় ভাই কয়, বাইরে ঠিক আছে। যখন ছোট ভাইকে ধরছে, বড় ভাই এক কান্দে, ছোট ভাই এক কান্দে বড় ভাইকে ফেলে দিছে। ফেলে দিয়া বুকের পরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার তো আপনি দিবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ছোট ভাই ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, এবার দেবেন না? দেখেন না অবশ্যই বড় কিন্তু তো পড়া যায় মানুষ। নবীজি কয়, তো ছিলেন। সুবহানাল্লাহ। 2 ভাই চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে, 313 জন সৈন্য। কতজন? যারা বলেন কত? 313 জন সৈন্য। অস্ত্র হলো মাত্র 8টা তরবারি। উলামা গভীর মনোযোগ, 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। কয়টা? 2টা মাত্র ঘোড়া। আর ওদিকে কাফের মুশরিকদের, আবু জেহেলের সৈন্য 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 মুসলমান ঘোড়া, বিশাল বাহিনী, বস্তি বাহিনী, ঘোড়া বাহিনী। আর আমার রাসূলের সৈন্যের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞাসা, তোমরা কাফেলায় যাবা? ও বলে, হুজুর আজকে সেহরি খাই না। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীদেরকে ডাক দেয়, রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে তো হাঁটায় যায় না। আমার নবীর অনেকেই সেহরি খাইতে পারে নাই, পানি খেয়ে রোজা, খেজুর খেয়ে রোজা। নবীজির চোখের পানিগুলো জর্জর করে পড়ে, বলে, হুজুর যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে বলে আমরা আজকে সেহরি খাইতে পারি নাই, পেটটি ভরে খাইনি, অনেকেই না খেয়ে রোজা। নবীজি কাঁদলেন, বলে, আল্লাহ কত সৈন্য বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে, আমার সংখ্যা মাত্র 313 জন। এরপরে সবাই তো অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, গরিব মানুষ খাইতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ এইগুলো যদি আমার এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ তোমার দিন প্রচার কারা করবে? আল্লাহ তুমি বিজয় দিও। আল্লাহ আল্লাহ এই যুদ্ধে তুমি বিজয় দিও মুসলমানদের। ধরে ধরে বলেন মারহাবা।
রাসূলুল্লাহ ধৈর্য ধরতে পারে নাই। ওদিন অধিক পরিমাণ সাহাবী না খেয়ে রোজা রাখছে, কারণ খাবার নাই, পেটে খাবার নাই, অনাহারে যুদ্ধে চলে গেছে। আর আমরা দুপুরে খাইছি, এখন খাবার না দিলে মাহফিলে বসি না, অনাহার যুদ্ধের ময়দানে। জিবরিল আমিন আসি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরিল কিছু ওহী নিয়ে আসছনি, কোন বাণী আসনি বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসি কোন ওহী আনি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমের মধ্যে পাঠায়া দিয়েছে। নবী গো, আপনার মাত্র 300 আটটা তরবারি, 2টা ঘোড়া, টেনশন করেন কেন নবী? 3000 সৈন্য আমি নিয়ে আসছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য আমার সঙ্গে পাঠায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কয় হাজার? 3000 সৈন্য আছে, 3000 ফেরেশতা আমি সঙ্গে করে আনছি। আর 3000-এর মধ্যে আমি কমান্ডার, আমিও নেতৃত্ব দিব। মারহাবা বলেন না? 3000 আরো আল্লাহ রাব্বুল আলামিন 5000 স্টকে রেখে দিছে, যদি লাগে আপনি বলেন। হুজুর আমরা 3000 আইছি, আর 5000 ওই যে অপেক্ষা করতেছে, ওরা ওয়েটে আছে, খালি আপনি ডাক দিলে আইবো। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আজকে বদরের যুদ্ধে অসংখ্য ফেরেশতারা লড়বে বাতিলের সঙ্গে। নবী গো টেনশন করেন না, কোন চিন্তা করেন না, আপনি রওনা দেন রাসূলুল্লাহ সবাইকে তাকবীর দিয়ে শুরু কর, বলতেন যাও চলে যাও, কারণ 3000 সৈন্য ফেরেশতারা অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসলেন। জিবরিল আমিন কয়, নবী গো 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, 3000 পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে। নবী গো এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কাফের সৈন্যদের সঙ্গে কাফেররা চোখে দেখে না, শুধু হাজার হাজার মুসলমানদের দেখতে লাগলো, অথচ 313 জন সৈন্য। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি কোথায় গেল? ইসলামের বিজয়, মুসলমান বিজয় হলো, তবে মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল 14 জন। কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফের মুশরিকদের মধ্যে 70 জন বন্দী হলো, 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই যুদ্ধে মুসলমান ওই বালক দুটি যায় ডাকতে বলে, তোমরা কে আসো গো? আবু জেহেলকে আমাদের একটু বলতে পারো নি? আবু জেহেলকে সব লোকদের ডাকতে বলে, ভাই আবু জেহেল কিনা? ওই যে আবু জেহেল, দেখো ঘোড়ার করে বসে আছে আবু জেহেল। 2 ভাই চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে না, গভীর মনোযোগ। 2 ভাই যে পায়ের নিচে পড়ে আছে, কারণ ঘোড়ার পায়ের নিচে ছোট্ট মানুষ, 8 বছর 10 বছরের বালক কি করতে পারে যুদ্ধের ময়দানে? 2 ভাই যে বড় ভাই ছোট ভাই রে পায়, আমরা তো আসছি আবু জেহেলকে মারার জন্য, এখন মারবো কেমনে? আবু জেহেলকে তো ছোঁয়া যায় না, আবু জেহেল তো অনেক উপরে রয়েছে, কেমনে মারা যায়? ছোট ভাই পায়, ভাই রে ঘোড়ার পা কেটে দাও। ঘোড়ার পা যদি কেটে দেওয়া হয় তাহলে ঘোড়া পড়ে যাবে, তখন মারতে সহজ হবে। ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। বড় ভাই কয়, মারবো কেমনে? তোর বাড়িতে তো উঠাইতে পারি না, অত উপরে মা দেওয়া যায়, কেমনে মারা যায়? ছোট ভাই কয়, ভাই কাজ করে দাও, ঠ্যাং কেটে দাও, ঘোড়া ঠ্যাং কেটে দাও। ঘোড়া ঠ্যাং কেটে দিচ্ছে, আবু জেহেলের ঘোড়া হুগলি খেয়ে পড়ছে। তোর বাড়ি মারহাবা বলেন না? মুসলমান শোনে না, আবু জেহেলকে হত্যা করার পর আবু জেহেলের ছেলে, মুসলমান শোনো, ও যুবক, পিছন থেকে এসে 8 বছরের বালকটার হাতের মধ্যে কোপ ছেড়ে দিছে, এক কবে হাতটা ফেলে দিছে, কোন রকম চান্দার সঙ্গে চলতেছে, ডিস্টার্ব হয়। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া, পায়ের তলে হাতটা দিয়া এক টান দিয়ে পাড়া হাতটা ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেললাম, এই হাতটা আমি শহীদের দপ্তরে পৌঁছাই দিব আল্লাহ বলে হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে মুসলমান শুনে নাও, শুনে নাও, বাম হাতে যুদ্ধ শুরু করলেন। 2 ভাই অবশেষে শাহাদাতের পেয়ালা পান করছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর ম্যাচের শুরু গেলেন 2 ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্মনের রাসূল আবু জেহেল হত্যা করলেন এই মাসুম বাচ্চা 2। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার ম্যাচের 2 ভাই ছিল বিদায় হয়ে গেল, কারণ শাহাদাতের পেয়ালা পান করেছিল ওই বদর প্রান্তে মাসুম 2 বাচ্চা, কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা। আসবে কি বালকেরা?
এই জুম্মার দিনে ছোটরা মসজিদে ঢুকলে মুসল্লিরা পোলাপান মসজিদ আনবা। আমি যেটা পোলাপান দেখতে পারবো না মসজিদে বাড়ি হয়ে যাবে। যে মুসল্লি পোলাপান দেখতে পারে ছোটদের দেখতে পারে না, ওরা পিটাই খাটাবেন মসজিদ থেকে। কারণ হলো ওরা এখন যদি মসজিদে যাওয়া না শেখে, মসজিদে যদি সিজদা নেওয়া দেওয়া শেখে, ওরা জীবনও মসজিদমুখী হবে না। জোরে বলে ঠিক কিনা? গান শুনতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খুব ভালো লাগে। ছোটদেরকে নিয়ে আসবেন, সাথে করে ছেলে দুই হাত ধরে নিয়ে আসবেন, সাথে বসায় রাখবেন, কাছে বসায় রাখবেন, মিশতে দিবেন না কারোর সাথে। 5 ওয়াক্ত নামাজে ছেলেদেরকে সাথে করে নিয়ে আসবেন। নামাজটা পড়বে ওরা, দেখবেন ওরা কি হবে, ওরা এর থেকে নামাজি হবে, আল্লাহমুখী হবে, ভয় থাকবে। আজকে আপনাদের বুঝতে পারছে, আপনাদের ছেলেদেরকে যে মসজিদে আনেন না তার প্রমাণ মাহফিল। এই মাহফিলে যদি ছেলেরা আপনারা আনতেন, তাহলে আপনাদের সাথে আপনাদের ছেলেগুলো পাশে বসে, যারা বসে, যাদের সন্তানগুলো দেখা যায়, এরাই বেশিরভাগ সন্তানগুলো ভালো কাজে নিয়ে যায়। কেন আপনারা আনেন না প্রমাণ যে মসজিদের ছোট বাচ্চারা হয় না, যাও হয় ওদের সাথে ভালো ব্যবহার হয়। ভালো ব্যবহার হলে কেন বাচ্চারা আজকে কেন মাহফিলে নেয়? এরা ঘোরাঘুরি করে বসে থাকবে ছাত্র পাখির মতো, এখানে বয়া থাকবে কেন নাই? কারণ তাদের ভিতরে আমরা সে প্রেম দিতে পারি নাই। এই জন্য রাসূলুল্লাহর কাছে আমার আপনাকে চিনার জন্য 3টা জায়গা যথেষ্ট। নাম্বার 1 আপনার স্ত্রী। স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আর ছোট বাচ্চারা ছেলে ভালো মানুষ, দেখবেন ছোট বাচ্চারা দেখবেন যে ব্যক্তি ভালো মানুষ তার পিছ পিছ দৌড়ায়, কি অন্য মানুষ ডাকলেও যায় না, আবার কেউ গাড়ি যায় বসে। কথা বুঝলেন? এই জন্য আমার বাবারা সবসময় বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত করবেন, ইসলামের জন্য তাদেরকে উৎসাহিত করবেন। দেখবেন ওরা শান্তি প্রিয় ছোট বালকরা, ওরাও জান্নাতের বাগানে ছুটে আসবে। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো। আজকে তো দান করলা, ভালো করছো না খারাপ করছো? যে বলেন ভালো না খারাপ? 3 বন্ধু বনি ইসরায়েলদের মধ্যে খুব খেয়াল করবেন বাবা, আলোচনাটা খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিস, কোন বানোয়াট গল্প নয়। 2333 নম্বর হাদিস খানা, বুখারীর বর্ণনা। মুসলমান শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আব্দুল্লাহ বলে আমার নবীজি বলছে, বর্ণনা করছেন। উমরের ছেলে আব্দুল্লাহ উনি বলেন আমার নবী বর্ণনা করছেন। কি বর্ণনা করছে শোনো, কথাগুলো খেয়াল করবেন। বনি ইসরায়েলের 3 বন্ধু একদিন যাইতেছিল, রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। এই রাস্তার ধার দিয়ে যায়, হঠাৎ করে বজ্রপাত শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘমালা বয়ে আসলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো। 3 বন্ধু ভয়ের মধ্যে কাঁপতে লাগলো। 3 বন্ধু চিন্তা করে আল্লাহ আজকে নিস্তার নাই পাবি মানুষ, আমরা বিপদ থেকে বাঁচার সম্ভব নয়, আমরা বিপদে পড়ে গেছি আল্লাহ। পাশেও বাড়ি নাই, সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই। উপর থেকে বজ্রপাত শুরু হয়ে গেল। 3 বন্ধুর ভিতরে ভয় আতঙ্ক শুরু হয়ে গেল। 3 বন্ধু পালাবে, কোথায় যাবে, কোথায় বাঁচার চেষ্টা করতে লাগলেন। আমার বাবারা আমার হঠাৎ দেখতে পাইলেন বিশাল একটা গর্ত। আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করবেন। এবার এই গর্তের মধ্যে 3 বন্ধু প্রবেশ করলেন। জোরে জোরে বলেন মারহাবা। 3 বন্ধু যখন প্রবেশ করলেন ভিতরে, বিশাল বজ্রপাত, অন্ধকার। হঠাৎ বিশাল এক প্রকৃতির পাথর আসিয়া, বিশাল বড় এক পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু ভিতরে, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। চোখের পানি ছেড়ে কাঁদতে 3 বন্ধু, আল্লাহ আমাদের বন্ধুরে কেউ কোনোদিন দেখতে পাবে না, এই পাহাড়ের গুহা থেকে পাথর সরবে না, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের এমন মৃত্যু দিলে, এত কষ্ট দিলে, আল্লাহ রব্বে কারীম আমাদের বাঁচাও, আমরা তো মারা যাবো। 3 বন্ধু এখানে মারা যাবো। 3 বন্ধু জীবনে আল্লাহ কত চলার পথে একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে ঘোরাঘুরি করতাম। আজ যদি 3 বন্ধু এই গর্তের মধ্যে মরে থাকবো, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর মানুষ কেউ জানবে না। আল্লাহ
কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তিন বন্ধু যুক্তি করা হয়, ভাই তিন বন্ধু বলে, বন্ধু রে, জীবনে তো কোনোদিন ভালো কর্ম ঠিক মতো করি নাই, তবে রব্বে কারিমের দরবারে যদি কোনো ভালো আমল করে থাকি, সেই আমলের ওসিলা করে আল্লাহর দরবারে আজকে কানবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করে, জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধুর কাহিনী বনি ইসরাঈলের একজন বুখারীর বর্ণনায় এত সুন্দর বর্ণনা করছে, আমি আশ্চর্য হয়ে গেছি আলোচনাটা। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করেন, আল্লাহ আদম নবী দোয়া করেছিল, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে আরো জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা মার খাবা, মার খাবা, এটা সবাই দোয়াটা করে, মার খাবা, অনেক ভালো লাগছে। আদম নবী বলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। খুব খেয়াল, দোয়াটার অর্থ কিন্তু তুমি জানতো। আদম বলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন আদমরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান থাকবে না, চলে যাবে। দোয়া করে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম রে তো তুমি বিপদে ফেলেছিলেন, আল্লাহ উনিও দোয়া করেছিল, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা বলেন, মারহাবা। এই যে আলোচনায় আসলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, তার ওসিলা করে দোয়া চাই। জীবনে আমি আমার মা বাবারে না খাই, আমি জীবনে খাই না। ও আমার আল্লাহ, আমি বকরি পালন করতাম, সারাদিন বকরি লালন পালন করেছি, চড়িয়েছি মাঠে, সন্ধ্যা লাগবে বাড়ি ফিরতাম, দুধ দহন করে আগে আমার মারে দিতাম, বাবারে দিতাম। বাবা মারে না খাওয়াইয়া জীবনে আমি নিজেও খাই নাই, আমার বাচ্চাদেরও খাওয়াই নাই। আল্লাহ আমার বিবিরে খাওয়াই না। পৃথিবীর মধ্যে আমার মা বাবার অনেক ভালোবাসতাম। ও যুবক বন্ধুরা শোনো, আমার বন্ধুগণ একটু কান লাগা শোনো, মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। আর নাফরমান সন্তানের তো আল্লাহ কবুল করবে না, পিতামাতার অবাধ্য সন্তানের কোন ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। এর ডাকতে যুবক ডাকতে বলে, বাবু মাবুদরে, জীবনে আমি এই ভালো কাজটা করেছি, জীবনে আমার বিবিরে আমি আগে খাবার দিই না। আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, তাদেরও খাতি দিতাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না খাইতো, ততক্ষণ পর্যন্ত আমি কারো খাওয়াইতাম না। আল্লাহ একদিনের ঘটনা, আমার আসতে দেরি হয়ে গেল, বকরি নিয়ে এসে দেখি আমার মা আমার বাবা ঘুমায় গেছে। আমি সারা রাত ওই দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে আমি সারা রাত জেগে জেগে কাটাইয়া দিলাম। আমার কলিজার টুকরা সন্তান তারাও না খেয়ে ঘুমায় গেল, আমার বিবি বাচ্চা সবাই না খেয়ে ঘুমায় গেল। শুধু টাকা আছে, আল্লাহ আল্লাহ আমার বাবা উঠবে কখন ঘুম থেকে, মা কখন উঠবে ঘুম থেকে। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরে খাওয়াই নাই, আমার বিবিরে খাওয়াই না, আমি নিজেও খাই নাই। রে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি এই আমলটা তোমার পছন্দ হয়, আমি যে মা বাবারে এত ভালোবাসি আল্লাহ, মাবুদ মাওলা, এটা যদি ভালো কর্ম হয়, ইয়ার ওসিলায় তুমি এই গুহার ভিতর থেকে পাথরটা একটু সরায় দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চিন্তা করছেন যে ছেলের কোনোদিন খাওয়াই নাই, বিবিরে খাওয়াই নাই, মারে না খাওয়ায়া, বাবারে না খাওয়ায়া, নিজে কোনোদিন পান করেন। আপনারা খাননি? এলাকার মানুষ বালা, আব্বা না খেয়ে বসে আছে,
মা না কেউ খাইয়ে দিয়ে মাথার চলে যাচ্ছে চাক করতে করতে বিয়েটা টানতে টানতে চলে আসছে। মারে খাবার দিস, বাবারে খাবার দিস, আরে কপাল পোড়া পোলা পা, কপাল পোড়া। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে। সঙ্গে সঙ্গে একটু পাথরটা সরে গেছে। দ্বিতীয় বন্ধু দোয়া করে রব্বে কারীম, জীবনে তো কত অন্যায় করলাম, একটা ভালো কর্ম করেছি, আর সেটাই তুমি আমার দয়া করো। আল্লাহ আমার স্বাস্থ্য বোন ছিল, অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার উপরে লোভ লালসা এসে দেয়। আল্লাহ একদিন তাকে বললাম, কুপ্রস্তাব দিলাম, তার জৈবন দেখিয়ে কুপ্রস্তাব দিলাম। তখন আমার ওই বোন বলেছিল, আমি তোমাকে মহারানার তোমার দাবিদার মহারানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমাকে তুমি নষ্ট করতে পারবা না, তুমি মাওলাকে ভয় পাও। আমার ওই বোন রাজি হলো না। অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মধ্যে অভাব হয়ে গেল, আমার এই চাচার সম্পত্তি গুলো সব শেষ হয়ে গেল। স্বাস্থ্য বোন আসলো আমার কাছে সাহায্যের জন্য। আমি তাকে বললাম, সাহায্য দিতে পারি, আমার সঙ্গে কুকর্ম করা লাগবে, অন্যায় করা লাগবে। বোন রাজি হয়ে গেল। আমি তাকে কিছু সম্পদ দিলাম, খাবার দিলাম। এবার আমার ওই প্রস্তাবে যখন রাজি হয়ে গেল, আমি আমার বোনের কাপড় খুলিয়া যখন অন্যায় কাজে লিপ্ত হবো, এমন সময় আমার বোনটা বলতেছে, ভাইরে আমি তোমাকে মহারানার দায়িত্ব দিয়ে নাই, আর আমার সতীর্থ তুমি নষ্ট করো না, কারণ তোমার রব্বি কারীমের দরবার ধরা পড়তে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এ ভাই, তুমি আল্লাহকে ভয় পাও। সঙ্গে সঙ্গে আমি লাফতে উঠে গেছিলাম, খোদার কসমে আল্লাহ, সেদিন আমি এত সুযোগ পাওয়া পর তোমার ভয় আমার অন্তরে জেগেছিল। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি না। আল্লাহ এই কাজটা যদি ভালো করে থাকি, তাহলে তুমি আমার দয়া করে এই পাহাড় থেকে, গুহার মুখ থেকে একটু পাথরটা সরায় দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারীম পাথরটা অনেকখানি সরায় দিতে, ধরে বলা যাবে না মারহাবা। যুবকরাই নেই, তার ওয়াজ করবো, এলাকায় যুবকও নাই, বৃদ্ধও নাই, সব শেষ। তৃতীয় নাম্বার ব্যক্তি দোয়া করে, রব্বে কারীম আমার জীবনে একটা স্মরণীয় গল্প। আমার আল্লাহ, আমি ব্যবসা করতাম, ধান চালের ব্যবসা করতাম। আল্লাহ একজন শ্রমিক পারিশ্রমিক নিয়ে আমার সাথে গাঞ্জাম করে, পারিশ্রমিক নিয়ে আমি চলে গেল। আমি ওই পারিশ্রমিক নিয়ে কি করলাম, আমি কিছু ছাগল কিনলাম, কিছু বকরি কিনলাম, মুসলমান দুম্বা কিনলাম। এটা কিনে 2 বছর লালন পালন করলাম। কয় বছর? 2 বছর লালন পালন করলাম। এখান থেকে পাল অনেকগুলো হয়ে গেল। হঠাৎ 2 বছর পরে ওই ব্যক্তি শ্রমিক ফিরে আসে, বলে আমার পাওনা দাও, আমার পাওনা দাও। এ রব্বে কারীম, তখন আমি তাকে বলেছিলাম, ওই নাও, তুমি ওই বকরির পালগুলো নিয়ে যাও। তখন সে আমাকে বলেছিল, আমার সাথে উপবাস করেন, আমি বাবু আপনার কাছে পাওনা টাকা বকরিগুলো কেন দেন? তখন আমি বলেছিলাম, আল্লাহ তোমার হাদিয়া, তোমাকে যে পারিশ্রমিক ছিল ওইটা দিয়ে আমি ছাগল কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি। এটা তোমার হয়েছে, অনেকগুলো হয়েছে তোমার ব্যবসায়ী, তোমার সম্পদ নিয়ে, সুতরাং এগুলো আমার না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন আল্লাহ আমি সবগুলো পশু তারে দিয়ে দিয়েছিলাম, একটা পশু রাখছিলাম না। আল্লাহ তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকেছিল, এই জন্য ওই ব্যক্তির একটা মাল আমি রাখি নাই রে আল্লাহ। আর আমাদের দেশে কত শ্রমিকের টাকা মেরে খায়, আমরা শ্রমিকের টাকা মেরে খায়, তারা অনেক বড় লোক আছে, অনেক কন্ট্রাক্টর আছে, দেখা যায় সারাদিন করে শ্রম দেয়, সন্ধ্যা আসলে শ্রমিকদের গালিগালাজ করে খেদায় দেয়। আমার দেশে অনেক ধনী আছে, শ্রমিকের পাওনা ঠিক মতো দেয় না। আমার দেশের অনেক কারখানা আছে, অনেক গার্মেন্টস আছে, শ্রমিকের পাওনা মিটায় দেয় না। আল্লাহ দরবারে কেমনে জবাব পাবি, কেমনে তোরা রক্ষা পাবি? আল্লাহ দিবে হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার আল্লাহর বন্ধু। সুতরাং পৃথিবীর মধ্যে যদি আল্লাহর বন্ধু হতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে দিন মজুরিকে সম্মান করো, তাদেরকে ভালো প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারো, তোমার ধনী সম্পদ সবকিছু রব্বে কারীম বরবাদ করে দিবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ সেদিন আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। আমার এই বকরির পাল
ছাগলের পাল, দুম্বার পাল আমি তাকে দিয়ে দিছিলাম। আল্লাহ যদি এটা ভালো কর্ম হয় তাহলে এই পাহাড় থেকে গুহা থেকে আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে গেছে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, ইয়া দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, আজকে দ্বারা এই যে মসজিদের জন্য দান করলেন, এমন একটা দিন আসবে যেদিন কেমন নেকির আপনার কবরের ভিতর আসবে, যেদিন হাসরের ময়দানে যেদিন খারাপ হয়ে যাবে, ডাকতে পারবে বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর তোমার হায়াতের জিন্দেগি ছিল, ওই মসজিদের সামনে মাহফিল হয়েছিল। বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতা জীবনে আমার আমল যখন কোন ওই মসজিদের জন্য সাহায্যের জন্য হাত বাড়াইছে, আমি আমার ওই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য 50,000, 100 টাকা, 10 টাকা, 50 টাকা আমার সাধ্য যা ছিল সব আমি দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, দান করো বাবা আল্লাহ, যেটা আমি ওই কাজটা ভালো করেছি এমন তো হতে পারে ওই দান কসিলা বানাইয়া রব্বি কারীম আপনাকে নাজাত দিয়া দিবে। ধরে ধরে বলেন মারহাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল কবরে, যাবার সময় দেখবে আরো যদি বলেন যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তুমি জায়গা করলাম, বাড়ি করলাম, সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে, ভাই যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি ওরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এ দুনিয়ার মুসলমান 2 নম্বর বিপদের মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। ওরে বাজান, একটা দিন কেমনে থাকবে কবরে চিন্তা করো, একটা ঘন্টা কেমনে কবরে থাকবে একবার চিন্তা করো। 1000 বছর পরে তুমি কবরে কেমনে থাকবে একবার চিন্তা করো। আইরে নিষ্ঠুর কবর, ওরে নিষ্ঠুর কবর, এই কবর থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই কবর সবাইরে ধরবে, এই নিষ্ঠুর কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। বলতেছিলাম যে কথারে মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরেশতা, তার নাম গণমান ফেরেশতা। এর হাতের মধ্যে 2খানা পত্র থাকবে রে বাবা। কিন্তু আমার কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে বলেছে আমার ভাইয়েরা, একটু টানতে যাই রে দাদু ভাইয়েরা। ওখানে কারাই কি হইল কবরের কাছে না? তাহলে কবরের দিকে পরে যায়, একটু বসো, আমি আপনাদেরকে ছোট্ট একটু কষ্ট দিব, যেহেতু 12:30 বাজতে চললো। আলোচনা মঞ্চে আমি ঘড়ি ধরে আলোচনা করি না, এটা অভ্যাস হলো। আমি আলোচনার ময়দানে আসলে আমার চিন্তা থাকে মানুষের ভিতরে কিছু না কিছু দিতে হবে। চিন্তা থাকে একটাই, যে আমি যেন ঠগাই না যায় মানুষকে। ওই জিকির আজগার দিয়ে 1 ঘন্টা কাটালাম, 1 ঘন্টা জিকির দিয়ে ফাইজলামি করে গল্প করে আনন্দ দিয়ে, এইটা আমার দ্বারা সম্ভব না, কোনোদিন করিও নাই, করার নিয়তও নাই। যে কয়েকদিন বেঁচে আছি চিন্তা করে সালাম বিনিময় করে আলোচনা শুরু করব, যতটুকু পারি দিনের কথা আলোচনা করবে। হেদায়েতের মালিক তোমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক আলোচনা আছে, অনেক আলেমরাও আছে, দেখি 1 ঘন্টা ওয়াজ করলে 45 মিনিট জিকির আজগার মুনাজাত দিয়ে শেষ করে। অনেক সময় দেখি এগুলো, তখন মাঝে কষ্ট লাগে, এই মানুষগুলো বসে থাকে, এইগুলো মানে আপনাদের ভালো লাগে, আমার বোঝা হয়ে গেছে এইগুলো ভালো মজা লাগে। ওয়াজ শুনবেন না আপনারা, ওয়াজ শোনার দরকার। আমাকে নিয়ে আসেন ওয়াজ করানোর জন্য, এখন আমার তো রং ঢং করার জন্য, গজল গার জন্য আনেন না, আমাকে আনছেনই ওয়াজ শোনানোর জন্য। এই আলোচনা যদি আমি না করতে পারি আর যদি না করে যায়,
আমি খোদা তাআলার কাছে কি জবাব দিব? জবাব তো দিয়ে লাগবে আল্লাহর কাছে। এই মাহফিলটা চান কে কে একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মাহফিলটা শান্ত। এখান উঠে যাবেন না থাকবেন? থাকবেন না চলে যাবেন? টাকা দেন দেন না দেন না দেন, দুঃখ নেই। এটা কার ঘর? আপনি কার? মাহফিল কার? জমিন কার? জোরে বলেন কার? দিবেন কারণ কারণের একটা কথা বইলা ওয়াজ কেবল দুইটা জিনিস, যুবকদের একটা কথা বলছি, বালকদের একটা কথা বলছি, কবরের ওয়াজ কেবল শুরু করছি, কিন্তু মরার ওয়াজ একটু করছি। কারণ ছিল মুসা আলাইহিস সালামের স্বাস্থ্য ভাই কি ছিল? নাম কি? কারণ আল্লাহ তাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিল, মুসা নবী মাঝে মাঝে বলতো, ভাই কারণ তুমি এটা ভালো কাপড় গায়ে দিও। এই কপাল পুরা কোনদিন ভালো কাপড় গায়ে দিত না, সিরা সুচো মানে পুরন কাপড়, এক কাপড়ে সারা বছর শুনত। নাম কি? কারণ। ভালো করে শোনেন। তা কারণকে মুসা আলাইহিস সালাম বলতো, কারণ তুমি ভালো একটু খাইও। খাবার খায় একদম কম, খাবার খেয়ে নষ্ট। খাবার দেখবেন সবচেয়ে বোকা ব্যক্তি যারা আছে যে খায় না, আর যারা আস নাই খাবার খায় তাহলে আর এক বোকা। কিন্তু কারণের কোনো তো অভাব ছিল না। তা কারণকে একদিন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছিল, ভাই কারণ তোমার এই মালের যদি পবিত্রতা অর্জন করতে হয় যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত। তো মুসা আলাইহিস সালাম বলার পর কারণ বলতে, ভাই যাকাত কি? ভাই যাকাত হলো এই মালকে পবিত্রতা করা জন্য আমাদের শতকরা 2.5 টাকা। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কি দিতে হবে? নেশাব পরিমাণ মালের মালিক। তৎকালীন জামানায় ছিল 1 টাকা, 1 আনা। তা কারণ বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে যাকাত দিতে হবে। কারণ বলতেছে, ভাই কত টাকা পায়? 100 টাকায় 1 আনা দিতে হবে। কারণ বাড়িতে ক্যালকুলেটর মিলাই দেখে 10,000 টাকা দিতে হবে যাকাত। আমার যে মাল আছে এটার মালের 10,000। মুসা আলাইহিস সালাম, মুসা আপনি কি পাগল হয়েছে? আমি 10,000 টাকা দিয়ে দিয়ে আমি গরিব হয়ে যাই? আমি কি এত পাগল? এই 10,000 টাকা দিব তোমারে? এসব সাজলেই আমার সাথে করো না। মুসা আলাইহিস কারণ সবসময় মাজায় বাইরে রাখতো চাবি, গোডাউনের চাবি। এই চাবি কারোর কাজ দিত না, সবসময় মাজায় মারতো, কোমরে মারতো, কারোর কাজ দিত না। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে কারণকে বুঝাইতো, কারণ যাকাত দাও, যাকাত দাও। এত পরিমাণ মাল কারণের কারণকে দেখো, আমার এই যাকাত দিলে মাল কমে যাবে, আমার দ্বারা এটা সম্ভব নেই, সব কথা আমার কাছে বলবো না, আমি যাকাত দিতে পারবো না, অসম্ভব। যাকাত দেবো না, ভালো মন্দ খাবো না, দাম দেওয়া করবো না। কথা বুঝলেন? এমন কৃপণের কৃপণ কারণ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও দি মুসার কাছেও সংবাদটা জানায় আসো, কারণের কাছেও জানায় আসো। যে কারণ যদি মালামাল যদি সপ্তাহের ভিতর যদি ওজন মালে যদি নিসাব পরিমাণ মালের যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিসকিন যারা আছে যা ওর কাছে রাখছি, এইটা যদি ওর যদি যাকাত না দেয় তাহলে ওকে কিন্তু শেষ করে দেব দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আয়া মুসা নবীর কাছে দিগো, এটা দুঃসংবাদ কি, আপনার স্বাস্থ্য ভাই কারণের উপর কিন্তু বিপদ আসতেছে, ওরে তাড়াতাড়ি বলেন ও যেন তাড়াতাড়ি যাকাত দিয়ে দেয়, ওর এত পরিমাণ মাল হয়েছে। তার কারণ মুসা আলাইহিস সালাম ডাক দিছে, কারণ ভাই স্বাস্থ্য ভাই তো ডাক দিছে, স্বাস্থ্য ভাই তোমার যদি খুব মায়া লাগে আল্লাহ পাক অবশ্য তোমার উপরে গজব দিবে, তোমার যে মালামাল কত পরিমাণ আমার হিসাব নাই, ওইটা গোডাউন কত পরিমাণ মাল হয়েছে নিজেও জানে, এত মাল। ভাই আমার একটু মাল বেশি হয়েছে, তোমার চোখ পড়ছে আমার দিকে, তাই না? তুমি চাও তোমার মতো এরকম ফকির হয়ে যায়, তোমার মতো এরকম দাদাবরি হয়ে যায়, আমার মালামাল আমি দান করবো, তাই না? এটা হবে না, আমারে পাগল পাইছো। মুসা আলাইহিস সালাম অনেক বুঝানো কাজ হলো। এবার আল্লাহ পাক গজব দিলেন, কারণ হঠাৎ করে কারণ হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেছে। হাঁটু নিচে যখন দেবে গেলেন মাটির মধ্যে, মুসা নবী ডাকতে বলে, কারণ এখন সময় আছে, যদি বাঁচতে চাও তোমার মালের যাকাত দাও, তোমার মাল দান করো, মানুষের দান করো, স্বর্ণ রূপা তোমার অভাব নাই, গোদম ঘরের অভাব নাই,
কারণ মুসারে যদি মাটি নিচে পুঁতে যায় তবু কাজ হবে না, আমি 1 টাকাও জাকাত দিতাম না, 1 টাকাও খাইতাম না, কারণ আমার সম্পদ কমে যাবে। 1 টাকা যদি কিছু কিনা যদি খাই ওই টাকাটা কমে যাবে, 1 টাকা দান করি ওই টাকা কমে যাবে। সুতরাং আমার দ্বারা যতই তুমি যা ভালো এই দুনিয়ার মধ্যে কাজ হবে না, আমি কারণ এক করু কারণ দেব না। মুসারে সালাম এম বাবা পর্যন্ত বুঝে গেল। মুসারে কয়, মুসা তুমি আমার উপরে জাদু খাটাইতেছ, আমার এই ধন সম্পদ নেওয়ার জন্য কাজ হবে না, আমি দিব না। মাজা বলতেছে কারণ কয়, মুসা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, দুনিয়ার মধ্যে থেকে যদি মারা যায় কোনো দুঃখ নাই, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় কোনো দুঃখ নাই, তবে একটা কানা করু আমি দান করবো না, আমার সম্পদ কারো দিব না, আমার সম্পদ আমি নিজেও খাবো না, কাউকে দেব না। বুক পর্যন্ত মাটি নিচে চলে গেল। বুক পর্যন্ত কারণের মাটির নিচে চলে গেছে। মুসা ডাকতে পারে, ভাই কারুন বড্ড মায়া লাগে রে, তুই আমার স্বাস্থ্য ভাই, তুই একটু পরেই তো সম্পূর্ণ মাটি নিচে চলে যাবে, কিন্তু দয়া করে তোর গুদমগড় থেকে মানুষের একটু দান কম, একটু বল, খালি মুখটা দিতে বল। আর সাবি কোথায়, তোর সাবি গুলো বল, আমি খুলে দিতেছি তোর সাবি গুলো। কারণ কাজ মুসা রে, তোমার মতো পাগল নেই আমি, আরে আমার সাবি গুলো আমার মাসার মধ্যে রয়েছে, ওরা পৃথিবীর মধ্যে আমার যদি পুঁতে যায় তখন চাবি পাবা না, আমি যদি মাটির নিচে চলে যাই চাবি দিব না, কারণ চাবি আমার দেহের মধ্যে বাঁধা আছে। সুতরাং মুসারে তুমি জেনে রাখো, যদি মাটির নিচে যদি আমি চলে যাই, মারা গেল, একটা কানা করু দান করব না। কত বড় বল, কোমরে মাথা গলা করতে বুঝতে গেছে। মুসা বুঝতে লাভ হয়েছে, তুমি শোনো, যতই তুমি আমার কত চাবি আমার মাথায় এটা দিতেছে, কত বড় কীর্তন ছিলেন। অনেক করুণায় বিদায় করলেন, কারণ সর্বশেষ বিদায় দিলেন। কারণ ডাক দেখায়, মুসারে আমি জীবনের মায়া ত্যাগ করতে পারি, কিন্তু সম্পদের মায়া ছাড়তে পারবো না। জীবনের মায়া গেলে, মরণ যদি হয়ে যায় না, তবু আমি বেঁচে থাকতে একটা কানা করি আমার গুদম ঘর থেকে কাউকে নিতে দিব না, তোমারও দিব না, কাউকে দিব না, জাকাত দিব না। রব্বুল আলামিন এত কষ্ট পাইলেন, জিবরিলকে কয় দে তোরে খাসা দিয়ে একবার দুনিয়া থেকে বিদায় করে দে। সঙ্গে সঙ্গে কারণকে দুনিয়ার মধ্য থেকে এই পৃথিবীর মায়া ছেড়েছে বিদায় করে দিলে। ওই কারণ বাদশাহ চাবি পর্যন্ত পাওয়া যায় না মুসা নবী। এরপরে তালাশ করলেন সৈন্যদেরকে নিয়ে, তোমরা খোঁজ দেই কারণের গোদাম ঘরের চাবি কোথায়। দেখা যায় এই পৃথিবীর কোন মানুষের কাছে চাবিগুলো দেয় নাই, কারণ চাবিগুলো মাজার মধ্যে বন্দী করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ এই দুনিয়ার সম্পদের মোহে এমন ভাবে পড়েছিল, দুনিয়ার লোভ লালসার মধ্যে এমন ভাবে পড়েছিল, একটা কানা করি দুনিয়ার মধ্যে দান করে নাই। রব্বে কারিম তার দুনিয়া থেকে বিদায় করে দিছে, তবু সে একটা টাকাও দুনিয়ার মধ্যে গরিবের হক দেন নাই, দুনিয়ার মধ্যে নিজেও ভালো মন্দ খায় না, জীবনে কোনোদিন দেন নাই। এইরকম আজকে আপনি ধন সম্পদ রেখে যাবেন, 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেকামল, নাম্বার 2 সদকা জারিয়া, দান দিয়ান খয়রাত যা করবে তা কাজে লাগবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। এখন এমন সন্তান রেখে গেছেন গাঁজা খায়, মদ খায়, মুসলমানিয়াবা খায়, এই সন্তান কোনোদিন আপনার পয়সার কাজে লাগবে না। এই দুনিয়ার সম্পদ রেখে গেলেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। সুতরাং এই কবর জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ, যে দেশে গেলে সন্তান পর হয়ে যাবে, বিবি পর হয়ে যাবে, আপনজনরা পর হয়ে যাবে, সেই দেশে আপনারা আমাকে শুইতে হবে। আমি আপনাদের অনুরোধ করে থাকবো, অনুরোধ করে যাবো বাজান যে এই মসজিদের জন্য এমন ভাবে দান করবেন, রব্বে কারিম যেন খুশি হয়ে যায়। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমার আল্লাহ আমাদের ডান হাতে জান্নাত খানা দান করে, ধরে বলুন আমিন। সুতরাং যেহেতু তাবারক নাই, 12:30 বাজে গেছে, আপনাদের পর কষ্ট দিব না, আমিও ছেড়ে দিব। সারার আগে এই ক্যামেরাগুলো বন্ধ করো, ক্যামেরাগুলো বন্ধ করো। যেটা আমি কালেকশন করি না, তো আমি বুঝিও না, পারিও না।